আল্লাহ মানুষকে দেখার জন্য চোখের নিয়ামত দিয়েছেন। এই চোখ দিয়ে কোথায় তাকাবে আর কোথায় তাকাবে না তাও তিনি বলে দিয়েছেন। যেসব জিনিস দেখলে দুনিয়ার ক্ষতির আশঙ্কা থেকে এবং পরকালে শাস্তি রয়েছে সেসব বিষয়ে মুমিনদের সতর্ক করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আলোচনা করব চোখের জিনা ও ক্রুদৃষ্টি নিয়ে। ক্রুদৃষ্টির কুকুল হচ্ছে আফসোস, ঊর্ধ্বশ্বাস ও অন্তর্জ্বালা। কারণ মানুষ যা চায় তার সবটুকু সে কখনোই পায় না, আর তখনই ঘটে ধৈর্যচ্যুতি। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে দৃষ্টি হচ্ছে তীরের ন্যায়, অন্তরকে নাড়া দিয়ে তার লক্ষ্যবস্তুতে পৌঁছায়। আরও আশ্চর্যের কাহিনী এই যে দৃষ্টি অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয়, আর এই ক্ষতের উপর অন্য ক্ষত সামান্যটুকু হলেও আরামপ্রমদ আর নিশ্চিত নিরাময় কখনই সম্ভবপর নয়। চোখের উত্তম ব্যবহার হলো আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর ভয়ে অশ্রুপাত করা, আল্লাহর নির্দেশিত পথে চলা, নিষিদ্ধ দৃষ্টিপাত থেকে বেঁচে থাকা। চোখের নিষিদ্ধ ব্যবহার ইহকালীন ও পরকালীন ক্ষতির কারণ। প্রবৃত্তি অনুসরণ করে নিষিদ্ধ ও হারাম জিনিস দেখলে পরকালে চোখই আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে। এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তাদের কান, তাদের চোখ, তাদের ত্বক তাদের কৃত কর্ম সম্বন্ধে সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। সূরা হামিম সাজদা আয়াত 20। সূরা আন-নূরের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর হে নবী, মুমিন নারীদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে, আর তাদের সাজসজ্জা না দেখায় যা নিজে নিজে প্রকাশ হয়ে না যায়, আর তারা যেন তাদের ওড়নার আঁচল দিয়ে তাদের বুক ঢেকে রাখে। দৃষ্টি নিয়ন্ত্রণের ব্যাপারে পুরুষরা যেমন আদিষ্ট, তেমনইভাবে মহিলারাও। কোনো যুবক যুবতী যদি চরিত্রহীন বা চরিত্রহীনা হয়ে থাকে তাহলে এর মূলে রয়েছে যত্রতত্র দৃষ্টিক্ষেপণ। আল্লাহ তাআলা আরও বলেন, তিনি চক্ষুর অপব্যবহার এবং অন্তরের গোপন বস্তু সম্পর্কে অবগত। চোখ ও দৃষ্টিশক্তি তা রক্ষা করা লজ্জাস্থানকে রক্ষা করার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চোখ নিম্নগামী করো এবং লজ্জাস্থান হেফাজত করো। ইবনে হিব্বান হাদিস নাম্বার 271। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম দৃষ্টিকে চোখের জিনা বলে আখ্যায়িত করেছেন। যেমনিভাবে কোনো ব্যক্তির হাত, পা, মুখ, কান, মন ব্যভিচার করে থাকে, তবে মারাত্মক ব্যভিচার হচ্ছে লজ্জাস্থানের ব্যভিচার, যাকে বাস্তবেই ব্যভিচার বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানের জন্য জিনের কিছু অংশ বরাদ্দ করে রেখেছেন যা সে অবশ্যই করবে। চোখের জিনা হচ্ছে অবৈধভাবে কারোর দিকে দৃষ্টিক্ষেপণ, মুখের জিনা হচ্ছে অশ্লীল কথোপকথন করা, হাতও ব্যভিচার করে তবে তার ব্যভিচার হচ্ছে অবৈধভাবে কাউকে ছোঁয়া, অবৈধভাবে কাউকে হাত দিয়ে ধরা। পাও ব্যভিচার করে তবে তার ব্যভিচার হচ্ছে কোনো ব্যভিচার সংগঠনের জন্য রওনা হওয়া। মুখও ব্যভিচার করে তবে তার ব্যভিচার হচ্ছে অবৈধভাবে কাউকে চুমু দেওয়া। কানের ব্যভিচার হচ্ছে অশ্লীল কথা বলা। মনও ব্যভিচারের কামনা বাসনা করে, আর তখনই লজ্জাস্থান তা বাস্তবায়িত করে অথবা করে না। দৃষ্টি সকল অঘটনের মূল কারণ, কোনো কিছু দেখার পরে তা মনে জাগে। দৃষ্টির কুফল হচ্ছে আফসোস, ঊর্ধ্বশ্বাস, অন্তর্জ্বালা। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই দৃষ্টি হচ্ছে তীরের ন্যায়। আরও আশ্চর্যের কাহিনী হচ্ছে যে দৃষ্টি অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয়, আর এই ক্ষতের উপর অন্য ক্ষত সামান্যটুকু হলেও আরামপ্রমদ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ অন্তরে কোনো কিছু প্রবেশের বড় দরজা। চোখের কারণেই মানুষের পদশৃঙ্খল ঘটে, ফলে চোখ থেকে অধিক সতর্ক হতে হবে। নিষিদ্ধ বস্তু ও ফিতনার আশঙ্কা থাকে এমন সব বস্তুর দিকে তাকানো থেকে চোখকে অবনত রাখতে হবে। চোখ অবনত রাখার অর্থ একজন মুসলিম নিষিদ্ধ বস্তুর দিকে তাকানো থেকে বিরত থাকবে। সে শুধু বৈধ বিষয়গুলো দেখবে, আর যদি অনিচ্ছা কোনো নিষিদ্ধ বস্তুর দিকে নজর পড়ে যায় তার সাথে সাথে তা ফিরিয়ে নেবে, দৃষ্টিকে দীর্ঘায়িত করবে না। আল্লাহ তাআলা আমাদের কুদৃষ্টি থেকে চক্ষুকে হেফাজত করার তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।